যুক্তরাষ্ট্রে নির্যাতিত ও পরিত্যক্ত অভিবাসী শিশুদের জন্য থাকা বিশেষ আইনি সুরক্ষা এখন নতুন অনিশ্চয়তার মুখে। সাম্প্রতিক আদালতের কয়েকটি রায়ের পর বৈধ মর্যাদা থাকা সত্ত্বেও অনেককে আইসের হেফাজতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ বাড়ছে শিশু অধিকার কর্মী ও আইনজীবীদের মধ্যে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে নির্যাতিত, পরিত্যক্ত ও অবহেলিত অভিবাসী শিশুদের জন্য থাকা স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আইনজীবীদের দাবি, সাম্প্রতিক কয়েকটি আদালতের রায়ের ফলে এই বিশেষ সুরক্ষা দুর্বল হয়ে পড়েছে এবং অনেক তরুণ তরুণী এখন আইসের আটকের ঝুঁকিতে রয়েছেন। এমনই একজন মারিয়া রোসা লোপেজ। এল সালভাদর থেকে 17 বছর বয়সে একা যুক্তরাষ্ট্রে এসে এসআইজি মর্যাদা পান তিনি। পরে ইলিনয়ের পিউরিয়ায় বসবাস শুরু করেন তিনি এবং নিয়মিত আইসের কাছে হাজিরাও দিতেন। কিন্তু চলতি বছরের মে মাসে রুটিন চেক-ইনের সময় তাকে আটক করে মিসুরির একটি আইস ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। লোপেজের আইনজীবীদের দাবি, তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা অপরাধমূলক রেকর্ড নেই। তবু নতুন নীতির কারণে তাকে আটক রাখা হয়েছে, যা অসাংবিধানিক। তারা আদালতে তার মুক্তির আবেদন করেছেন। আইনজীবীর মতে, সাম্প্রতিক একাধিক আদালতের সিদ্ধান্তের পর এসআইজে মর্যাদাপ্রাপ্ত বা একা আসা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের বাধ্যতামূলকভাবে আইসের হেফাজতে রাখার পথ তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া অনেক শিশুই আবার নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়তে পারে। এদিকে মারিয়া রোসা লোপেজ বলেছেন, তার সবচেয়ে বড় ভয় হলো তাকে আবার এল সালভাদরে ফেরত পাঠানো হতে পারে। তার আইনজীবীরা আশা করছেন আদালতের রায়ে তিনি মুক্তি পাবেন এবং যুক্তরাষ্ট্রে নিরাপদে থাকার সুযোগ বজায় থাকবে।